নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি বিনা তেলে বেগুন ভেজে দারুণ সুন্দর একটা রেসিপি। আশা করি তোমাদের অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও সুন্দর লাগবে। আর ভালো লাগলে দেখার পর অবশ্যই একটা লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে দুটো বেগুন নিয়েছি, বেশ বড় বড় সাইজের দুটো বেগুন নিয়েছি। তবে দুটো বেগুন আমি নেব না, আমি এখানে একটা বেগুন নেব। প্রথমেই বেগুনটাকে এরকম গোল গোল করে কেটে নেব, কারণ গোল গোল করে বেগুন কাটলে বেশ দেখতেও ভালো লাগে আর ভাজাটাও খুব ভালো হয়। তো এরকম গোল গোল করে এরকম প্রথমে বেগুনটা কেটে নিয়েছি। বেগুনটা কেটে নেওয়ার পর তারপরে এরকম একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জল নিয়ে বেগুনগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপর এখানে একটা প্লেটে বেগুনগুলো রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি, অর্থাৎ 1 চামচ আমি নুন দিয়েছি আর 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু স্বাদের জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। তোমরা যদি লাল লঙ্কার গুঁড়োটা না দিতে চাই তাহলে এটা স্কিপ করে যেতে পারো। আর একটুখানি 1 চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা দিলে বেগুন ভাজাটা ভীষণ মচমচে খেতে হয় আর খেতেও ভালো লাগে। তো সেই কারণে এই চিনিটা দিয়েছি। তোমরা যদি চিনিটা না দিতে চাও তাহলে এটা স্কিপ করে যেতে পারো। তো এখন সব মশলাগুলো দিয়ে ভালো করে বেগুনগুলোর মধ্যে এরকম মাখিয়ে নিচ্ছে। বেগুনগুলোর মধ্যে সব আমার মাখানো হয়ে গেছে। এখন এটাকে 2 মিনিটের জন্য রেখে দেব। এই ফাঁকে একটা মশলা তৈরি করব। একটা বোল নিয়ে নিয়েছি। এখানে 3 চামচ মতো আমি এখানে বেসন নিয়েছি আর এখানে 3 চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা নিলে বেগুন ভাজাটাও বেশ আরও সুন্দর খেতে হবে। আর এখানে 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতো আমি নুন দিয়েছি। এখন সব উপকরণগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই যে বেগুনগুলো 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, দেখো 2 মিনিটের মধ্যেই বেগুনগুলোর থেকে যে নুন আর চিনি মিশিয়েছিলাম তাতেই পুরো জলটা বেরিয়ে গেছে। এখন এইগুলোকে এপিট ওপিট করে দিয়ে তারপরে এগুলোকে রেখে দেব। এরকমভাবে বেগুন যদি ভাজি তাহলে একটুও তেল লাগে না। তোমাদের এর আগে আমি এই রকম একটা ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম যে বিনা তেলে কিভাবে বেগুন ভাজতে হয়। তো সব বেগুনগুলো আমি এরকম মশলা মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে একটু 4টে প্রথমে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। আর এই বেগুন ভাজাগুলো ঢাকনা বন্ধ করেই এগুলো করে নিতে হয়। ঢাকনা বন্ধর মধ্যে যে বাষ্পটা থাকবে সেই বাষ্পতেই বেগুনটা সেদ্ধও হয়ে যাবে আর ভালো সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। আমি তো এখন এইভাবেই বেগুন ভাজা করি। আর এখন দেখো এইভাবেই বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এরই মধ্যে যে মশলাটা ছিল সেই মশলার মধ্যেই আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। কারণ যেহেতু এগুলো সবই শুকনো উপকরণ সেহেতু একটু জল দিয়ে আগে থেকে ভালো করে মশলাটা তৈরি করে রাখলে মশলাটা বেশ ভালো হয়। তো এখন এটাকে তৈরি করে রাখলাম আর চলো এবার অন্য কাজটা করে ফেলি। গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি কালো জিরেটা একটু হালকা ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু সুন্দর গন্ধ আসে ততক্ষণ পর্যন্ত ভেজেছি। আর এরই ফাঁকে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আর আদা বাটাটা দেওয়ার পরেই বেশ একটু চড়বড় চড়বড় করে ফুটছিল বলে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। আর এখন যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন মশলাটা বেশ ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যে বাটি ধোয়া একটু জল সেটাও একটু দিয়ে দিলাম, দিয়ে এবার পুরোপুরি মশলাটা আমি কষাতে থাকবো। আর এরই ফাঁকে আমি 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। তাহলে আর যারা মিষ্টি পছন্দ করো না তারা এটা স্কিপ করে যাবে। তো আমার তো মনে হয় যে নিরামিষ রান্নাতে একটু মিষ্টি হলে খুব একটা খারাপ লাগে না। তাহলে ঝাল মিষ্টি নুন সবই একদম ঠিক থাকে। তো মশলাটা বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে সুন্দর একটা তেল বেরোয়। দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় আমি পরিমাণ মতো জল দেবো, তবে জলটা কিন্তু একদম কম দেব, কারণ এটা বেগুনের আমি একদম কিন্তু ঝোল রান্না করব না। আর বেগুনের যে কোনো রান্নাতেই ঝোল খুব একটা ভালো লাগে না। আমি দেখো একদম কিন্তু অল্প পরিমাণ জল দিয়েছি।
তোমরাও চাইলে এটা কিন্তু অল্প পরিমাণে জল দেবে। আমি মোটামুটি ধরে নিতে পারো 1 কাপ জল দিয়েছি। জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। খানিকটা ফোটার পর তারপরে ঢাকনাটা খুলে নেব। দেখো খানিকটা ফুটে গেছে। এই রকম অবস্থাতে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো একটা একটা করে সব দিয়ে দেব। সব বেগুনগুলো দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করব, কারণ বেগুনগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আর বেগুন হতে একদমই বেশি সময় লাগে না, তো সেই কারণে বেশি আমি ঢাকনা দেব না। তো দেখো 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি আর এখন শুধু একটু উল্টে পাল্টে দিয়ে দেব। সব বেগুনগুলো উল্টে পাল্টে দিয়ে দিয়েছি আর এখন কিচ্ছু না, সব শেষে আমি একটু স্বাদের জন্য ওপর থেকে শুধু ধনেপাতার কুচি ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুন্দর একটা বেগুনের রেসিপি। তো এইটা এখন ঢাকনা বন্ধ করে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের এটা সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। তো দেখো ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন একটা একটা করে বেগুন এইভাবেই তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে। আর দেখতে যেমন, খেতে কিন্তু তার চাইতে আরও সুন্দর। গরম গরম ভাতের সঙ্গে এটা ভীষণ সুন্দর লাগবে। শুধু গরম ভাতে না, এটা রুটি, লুচি, পরোটার সঙ্গেও দারুণ খেতে লাগবে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ সুন্দর বেগুন বাহার। এই বেগুন বাহারের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।